অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আওয়ামী দোসররা সবাই খুবই তৎপর আছে। তো আমরা আসলে যেই ব্যাপারটা জেনেছি, এখানে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কিছু নিয়োগপ্রাপ্ত এখানে যারা ডিজি আছে, তো তারা তাদের সহচররা মিলে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটা পায়তারা চালাচ্ছিল। আমরা সেটা ইনফরমেশন পেয়ে আজকে এখানে এসেছি এবং তারা এখানে দেখা গেছে যে গত 4 আগস্ট তাদের মাধ্যমে, তাদের সাইনিং পাওয়ারের মাধ্যমে সালমান এফ রহমান তিনি দেশ থেকে প্রায় $30 মিলিয়ন এফডির মাধ্যমে এই দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে কেন যেন এরা যদি কোনোভাবে আর একটা দিন সময় পায়, একটা দিন সময় পেলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসআরএম গ্রুপকে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে পায়তারা করছে। এছাড়াও যখন শেখ হাসিনা যে চলে গেছে বাংলাদেশ থেকে, তখন কিন্তু সে যে গেছে তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে, পালিয়ে যাবে। তো দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে তাকে ব্যাংকে সেভে রেখেছিল, তাদের টাকা কিন্তু এখনো ব্যাংকে আছে। তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে, এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে, তখন দেখা যাবে কি এখন দেশটা মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এটা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে, টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে, তখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেট। সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা এবং আমরা 4 জনের নাম এখানে দিয়ে দিয়েছি এবং বলেছি আজকে দুপুর 1টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। নামগুলো হচ্ছে: 1 ডিজি 1 কাজী সাইদুর রহমান, ডিজি 3 মোহাম্মদ খুরশিদ আলম, বিএফআই প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ মোহাম্মদ নাসের। এই 4 জনকে আপাতত আমরা বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর 1টার মধ্যে তারা পদত্যাগ করে। আর যদি তারা দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করে, তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো। এবং আমরা চেয়েছি শুধুমাত্র এটাই যে বাংলাদেশ ব্যাংক খুবই সেন্সিটিভ জায়গা, সেই জন্য আমরা কিন্তু দেখেন কোথাও কিন্তু আমরা জমায়েত হইনি। তো আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছি যাতে তারা পদত্যাগটা করে এবং 1টার মধ্যে যদি না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো।